বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি আজকে আমাদের বাজার করতে যাওয়া ক্লাউড কিচেনের জন্য। আমাদের তোমরা সবাই জানো আমাদের ক্লাউড কিচেন ওপেন হচ্ছে, তো সেই ক্লাউড কিচেনের জন্য আমাদের কিছু প্রস্তুতি পর্ব, কিছু জিনিস আমাদেরকে আপাতত আনতে হবে, কারণ খুব শীঘ্রই আমরা উদ্বোধন করছি ক্লাউড কিচেন। সো তার জন্য আমাদের কিছু প্রস্তুতি পর্ব নিতে হচ্ছে, মানে যা যা লাগে আর কি সেই জিনিসগুলো আপাতত আমাদেরকে নিতে হবে, সেই জিনিসগুলোকে জোগাড় করতে হচ্ছে। তো সেই জন্য আমি আর তন্ময়দা বেরিয়ে যাচ্ছি। দেখছো তন্ময়দার সামনে এগিয়ে যাচ্ছে, আমি পেছনে আসছি। তন্ময়দা এগিয়ে যাচ্ছে, মশলা যা যা কেনার আছে এখন জিনিস কিনবো, তো তার জন্য যাচ্ছি আর কি। এদিকে চলো। তো বন্ধুরা আমরা মশলার দোকান পেয়ে গেছি, মশলার দোকানে চলে এসেছি। এখানে নানা রকমের ভ্যারাইটি, নানা রকমের মশলা পাওয়া যায়। তো আমরা সেই মশলাগুলোকে এবার নিচ্ছি বিরিয়ানির জন্য। সো আমরা যেহেতু বিরিয়ানি বানাবো, আমরা একটু নিজেদের মতো করে কিছু জিনিস নিয়েছি। তো এই দাদারা বলেছিল যে দাদাটা বিরিয়ানির মশলা বানিয়ে দেবে, বাট আমরা বললাম যে না, আমরা একটু অন্যরকমভাবে বানাবো, ডিফারেন্ট টাইপ অফ। সো আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল আমরা সেই জিনিসগুলোকে নিজেদের মতো করে নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মশলার বাজার হয়ে গেছে। তন্ময় একটু অনেকদিন পর গাড়িটা স্টার্ট করছে, দেখছে গাড়িটা এখন ঠিকঠাক আছে কিনা, অনেকদিন বের করা হয় না গাড়ি। বলো কিছু। বলার কিছু নেই, আমাদের ক্লাউড কিচেন অলরেডি রেডি হয়ে গেছে, তার প্রস্তুতি পর্ব চলেছে। তারই মাঝখানে একটু গাড়িটা চেক করে নিচ্ছি, কারণ এটা আমাদের একটা প্রিয় জিনিস। তো ওই জিনিসটা একটু চেক করলাম, অনেকদিন বেরোনো হচ্ছে না, যা বৃষ্টি পড়ছে বেরোতে পারছি না, ফলত একটু গাড়িটা স্টার্ট করে জাস্ট ইঞ্জিনটাকে রেডি রাখছি, এই আর কি। এখানে অনেকগুলো গাড়ি আছে দেখতে পাচ্ছ গাইস, এটা আমাদের গ্যারেজ, এখানে অনেকগুলো গাড়ি আছে। এই একটা গাড়ি দেখতে পাচ্ছ। আর বন্ধুরা ফাইনালি আমরা বিকেলবেলা বাজার করতে চলে এসেছি। সকালবেলা সমস্ত মশলাপাতি কেনা হয়ে গেছে আমাদের, যা যা মশলা কেনা ছিল, কারণ কালকে আমরা বিরিয়ানি বানাবো। সো আজকে আমরা রাত্রেবেলা সমস্ত বাজার যা যা আছে করে নিচ্ছি। কালকে সকালে শুধু আমরা মাছটা কিনতে যাব, ফ্রেশ মাছ কিনে আনবো। আজকে বিকেলে সমস্ত বাজার টাজার যা যা আছে, সবজি বাজার সব আমরা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেশ সবজি, বিকেলবেলা আমাদের এখানে ফ্রেশ সবজি বসে। তো যা যা আমাদের দরকার, আলু, টমেটো, গাজর থেকে শুরু করে আরও যা যা আছে, কাঁচা লঙ্কা, তো সব কিছুই আমরা কিনে নিয়েছি, প্রায় কেনা শেষ। এবার বাকি জিনিসগুলো, এই যে রসুন নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, টমেটো নিচ্ছি, এবার টাকাটা দিয়ে জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর সকাল সকাল আবার বেরোতে হবে, কালকে আবার মাছের দোকানে যেতে হবে, মানে মাছের বাজারে যেতে হবে। সেই সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো এক এক করে। তো টাকা দিয়ে দিলাম, বাজার করা শেষ, এবার বাড়ি যাব। বন্ধুরা তো তোমরা দেখলে কালকে রাত্রে আমি বলেছিলাম যে সকালে আমাদের উঠে বাজারে আসতে হবে। সো আজকে বাজারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রায় 6:30 7টা বাজে। এখন মার্কেটে ভিড় দেখেছো, লোকে মাছ খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, প্রচুর ভিড়। আমরা যখন এসেছি প্রায় এখন 6:30 থেকে 7টা বাজে, আর ঢেলে মাছ বিক্রি হচ্ছে একেবারে হোলসেলের মতো আর কি। সো সবাই এখানে দাম দর করছে আর কি। তন্ময়দা ওইদিকে দাঁড়িয়ে আছে, তন্ময়দা মাছ দেখছে কি মাছ নেওয়া যায়, ভালো ফ্রেশ মাছ। তো আমরা এখন মাছ খুঁজছি, মাছের বাজারে চলে এসেছি। দেখছো বড় বড় কত মাছ, চারিদিকে শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ। উফ বন্ধুরা, তোমরা কমেন্টসে জানিও তোমরা কারা কারা মাছ খেতে মারাত্মক ভালোবাসো, দারুণ ভালোবাসো। অনেকে আছে মাংস খেতে ভালোবাসে, অনেকে আছে মাছ খেতে ভালোবাসে। আমরা আবার একটু মাছ প্রিয় মানুষ, মানে মাছটা আমাদের দরকারি। ওই যে বললাম আবার বিরিয়ানি হচ্ছে, আবার আমরা এক্সপেরিমেন্ট করছি কি না, ফিশ বিরিয়ানি। ইয়েস, এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের। তোমরা সবাই জানো আমরা ক্লাউড কিচেন করছি, এবং সেখানে একদম মেইন যে রেসিপিটা থাকবে সেটা হচ্ছে ফিশ বিরিয়ানি। আর দেখতে পাচ্ছ মাছের পিসটা, দেখতে পাচ্ছ, ও পুরো মাখন। এত বড় মাছটা প্রায় আমরা বিরিয়ানিতে ইউজ করব, এবং সব বড় বড় আমরা পিস কাটছি, প্রায় 150-200
এরকম এক একটা পিসের ওজন হচ্ছে। তো এই সমস্ত পিসগুলো আমরা বিরিয়ানি ইউজ করবো এবং রান্না করে দেখবো যে কেমন হচ্ছে, নিজেরা খাবো। পিসগুলো দেখো বন্ধুরা, জাস্ট দেখতে পাচ্ছ সুন্দর করে কাটছে একদম পিসগুলো, মাখন মনে হচ্ছে না, তুলতুলে মাখন, একেবারে চামড়া ছাড়িয়ে একেবারে সলিড মাছটা। আসলে আমাদের অনেকগুলো রেসিপি হবে, শুধু বিরিয়ানি না, ফিশ লাবাবদার আছে, কাবাব আছে, টিক্কা কাবাব। তো সব কিছুর জন্যই আমাদের আজকে মাছটা লাগবে আর কি। তো দেখতে পাচ্ছ এই দাদারা মাছটা কাটছে এবং দাদারা দারুণ একটা মাছ দিয়েছে। মাছটার ওজন প্রায় 4-4.5 কেজি ওরকম একটা হয়েছে, অনেক বড় মাছ। আমরা মাথাটা কেটে জাস্ট পেটের নিচ থেকে যে অংশটা হয় সেই জায়গাটাকে নিচ্ছি। বুঝতে পারছো, মাছটা কাটা দেখে খিদে পেয়ে যাচ্ছে না, কিরকম লোভ লাগছে না, মনে হচ্ছে কাঁচা মাছই খেয়ে নি। আমার তো মারাত্মক লোভ লাগছে, মানে এত সুন্দর স্মুথ কাটছে না, আমার তো মাছটা কাটা দেখেই মনে হচ্ছে ও বাপরে বাপ, এখন যদি কাপ করে খেয়ে নেওয়া যেত কাঁচা কাঁচাই, কিন্তু সেটা তো সম্ভব নয়, তোমরাই জানো। মাছের পিসটা দেখছো, সলিড পিস একেবারে, একেবারে এর মধ্যে থেকে আমরা মাংসটা বের করে নিচ্ছি কাঁটাটা বাদ দিয়ে। এই যে পিসটা কাটা হচ্ছে, আমাদের বিরিয়ানির পিস হয়ে গেছে বন্ধুরা। এই পিসটা হচ্ছে আমরা লাবাবদারের জন্য করছি, লাবাবদার অ্যান্ড ফিশ টিক্কা কাবাব। আর যে কাঁটাটা বাদ দিয়ে দিল, কাঁটাটা কিন্তু তোমরা অনেকে বাড়ি নিয়ে গিয়ে টেস্ট করতে পারো, ঠিক আছে? কাঁটা দিয়েও অনেক রেসিপি হয়, কাঁটা দিয়ে অনেক কিছু খাবার তৈরি করা যায় মাছের কাঁটা দিয়ে। সেরকম কিছু রেসিপি আমরা মানে তোমাদেরকে তৈরি আমরা করে দেখাবো, সত্যি এরকম কি কি রেসিপি করা যায়। আর সেসব রেসিপিগুলো খেতেও কিন্তু বেশ লাগে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পিসগুলো কাটছে একেবারে মাখনের মতো পিস। এখান দিয়ে নিচ থেকে দেখছো চামড়াটা বের করে নিচ্ছে, চামড়াটা বের করে নিই সলিড যে মাংসটা, ওই মাংসটা আমরা নিয়ে কাবাব বানাবো, ফিশ টিক্কা কাবাব আর ফিশ লাবাবদার। ভাবতে পারছো বন্ধুরা, এই পিসগুলো দেখে আমার তো বলতে বলতেই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে, আর জিভ দিয়ে জাস্ট জল পড়ছে। এই মাছের পিসগুলো যখন আমরা কাবাবের জন্য দেবো মাইক্রোওভেনে, আর তারপর হালকা করে বাটার ছড়িয়ে দেবো, বাটার ব্রাশ করে তারপর ওগুলোকে জাস্ট ভাবতে পারছেন এই পিসগুলো যখন আপনাদের মুখের মধ্যে যাবে কিরকম ফ্লেভার দেবে, তার মধ্যে ম্যারিনেশন, ও মাই গড। সো মানে আমি তো বলতে বলতে এখন ভাবছি মানে এক্ষুনি মনে হয় কাঁচাটাই না খেয়ে নিই। যাই হোক, তোমাদেরকে এই বিষয়গুলো তুলে ধরলাম কারণ আমরা আজকে পুরোটাই বিরিয়ানি করব, ফিশ লাবাবদার করব, ফিশ টিক্কা কাবাব করব। তো আমাদের মাছ নেওয়া শেষ, প্রায় পুরো মাছ আমরা নিয়ে নিয়েছি, আমাদের যা যা টাকা পয়সা দেওয়া সেগুলো সব দিয়ে দিয়েছি। সো ওভারঅল এই হচ্ছে টোটাল মাছের বাজার বন্ধুরা। এরপরে বিরিয়ানি মেকিং আর ফিশ টিক্কা কাবাব, ফিশ লাবাবদার সব কিভাবে বানাচ্ছি আর কবে থেকে আমাদের ক্লাউড কিচেন শুরু হচ্ছে, সমস্ত আপডেট তোমাদেরকে আস্তে আস্তে আমরা ভিডিওতে দেবো। পরবর্তীতে আমরা বিরিয়ানি কিভাবে বানাচ্ছি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। টাটা।